না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটাসাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আর একটা কথা বলি, আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘ দিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। ফের একবার মমতা ব্যানার্জি সরকারকে কলকাতা হাইকোর্ট থেকে জোর ধাক্কা খেতে হলো। রাজ্য সরকারের 2016 সালের শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগের পুরো প্যানেলের উপর প্রশ্নচিহ্ন তুলে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিল মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর ফলে 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মী তাদের চাকরি হারাবেন। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওই প্যানেলের মাধ্যমে নিযুক্ত সকলকে 12% বার্ষিক সুদের হারের সাথে এখনও পর্যন্ত পাওয়া পুরো বেতন ফেরত দিতে হবে। মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন যে 4 সপ্তাহের মধ্যে সমস্ত বেআইনিভাবে নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের তাদের বেতন ফেরত দিতে হবে। সংশ্লিষ্ট জেলা শাসকদের এই অর্থ সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসএলএসটির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছিল 2014 সালে, আর নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছিল 2016 সালে। 23 লক্ষেরও বেশি চাকরি প্রার্থী এসএলএসটি 2016-এর মাধ্যমে
24,640টি শূন্য পদের জন্য অংশগ্রহণ করেছিলেন, কিন্তু নিয়োগপত্র বিতরণ করা হয় 25,753 জনকে। 2016 সালের প্যানেলের মাধ্যমে নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির পদের জন্য নিয়োগ করা হয়। অন্য একটি কেসে পশ্চিমবঙ্গ সরকার এসএসসির মাধ্যমে রাজ্যের বিদ্যালয়গুলিতে 13,000 গ্রুপ ডি পদের জন্য 2016 সালে বিজ্ঞপ্তি জারি করে। 2019 সালে এই প্যানেলের বৈধতা শেষ হলেও কমসে কম 25 জনকে এই প্যানেলের সুপারিশ অনুযায়ী নিয়োগ করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। গত বছরই মহামান্য কলকাতা হাইকোর্ট নিয়োগ সংক্রান্ত দুর্নীতির জন্য 2016 সালের প্যানেলকে বাতিল করার সাথে সাথে 36,000 প্রাথমিক শিক্ষকদের নিয়োগ বাতিল করে। পরে ওই সংখ্যাটি নামিয়ে 32,000 করা হয়। এই নির্দেশ দেওয়ার কিছুদিন পরেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শাসক দলের সঙ্গে মন কষাকষির মাঝখানে পদত্যাগ করেন এবং বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে তমলুক থেকে প্রার্থী হিসাবে দাঁড়ান। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্ট তার নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আদেশের উপর 6 মাসের স্থগিতাদেশ দেওয়ার সাথে সাথে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি ডিভিশন বেঞ্চ গঠনের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন গত বছরের নভেম্বর মাসের 9 তারিখে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিভিশন বেঞ্চের গঠন করা হয় এবং সিবিআইকে আদেশ দেওয়া হয় যে তদন্ত করে 3 মাসের মধ্যে যেন রিপোর্ট পেশ করা হয়। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে বলা হয়। সিবিআই তার তদন্ত শেষ করে হাইকোর্টে রিপোর্ট জমা দেয়। মহামান্য হাইকোর্টের এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার কথা ভাবছে রাজ্য সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তদানীন্তন বহু আধিকারিক সহ তৃণমূলের বহু নেতা শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে এখন জেলে রয়েছেন। বিজেপি টিএমসির এই অবস্থার সুযোগ নিয়ে জোর আক্রমণ শুরু করে দিয়েছে। তাদের কথায় এত দুর্নীতি তৃণমূল কংগ্রেস করেছে যে তাদের দিন শেষ, মানুষ যোগ্য জবাব দেবেন, তৃণমূলের ভরাডুবি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে পরাজিত হবে। আজকে ভাবতে পারেন, আদালত রায় দিচ্ছে সব 25,700 কত বাতিল হয়েছে। এদেরকে নিয়োগ করেছিল লুট করে, মানুষের জনতাকে ঘুষ দিয়ে নিয়োগ করেছিল, পুরোটাই বেআইনি ছিল, কোনো কাগজপত্র ছিল না। লজ্জার কথা, তারা আজকে কোথায় যাবে? এতগুলো পরিবার করে রাস্তায় নামিয়ে দিলেন। তাদের সব কোট আনকোট বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন। আজকে হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে। প্রথম। দ্বিতীয় কথা, আমি প্রণাম জানাবো ভারতবর্ষের জুডিশিয়ারিকে। এই জুডিশিয়ারি এতই পবিত্র, দু একটি কুলঙ্গার সবসময় থাকে, সে কথা বাদ দিতে হবে। এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে, সকলেই আছেন, পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা। আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, এক্ষুনি।